ফিল্মটার নাম হচ্ছে লাপাত্তা। সাকিব খানের চোখ ধাঁধানো অ্যাকশন, সিয়াম আহমেদের অন্ধকার গ্যাংস্টার রূপ কিংবা প্রবাসীদের বেদনার গল্প, সবগুলোকে যিনি একশোদায় গেঁথে ডালিউডের এক নতুন যুগের সূচনা করছেন তিনি হলেন পরিচালক মেহেদী হাসান হৃদয়। বরবাদ বানিয়ে যে ইতিহাসের সূচনা তিনি করেছিলেন তা আরও শক্ত অবস্থান পেয়েছে সিয়াম আহমেদকে নিয়ে তার রাক্ষস সিনেমা। তাছাড়াও তিনি আবেগঘন ছবি বিদায়ের মাধ্যমে তিনি সামনে এসেছে তার নতুন সিনেমা বিদায় এর মাধ্যমে। এবার সামনে এসেছে তার নতুন ওয়েব সিরিজ লাপাতা, যেখানে অভিনয় করবে বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত নায়িকা নুসরাত ফারিয়া এবং আলোচিত অভিনেতা এবং উপস্থাপক শাহরিয়ার নাজিম জয় এবং শক্তিশালী অভিনেতা নাসির। তার পূর্বে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করুন এবং আমার ফেসবুক পেজটি ফলো করুন। তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের নতুন পর্ব। তাছাড়া মেহেদী হাসান হৃদয় তার কাজের ভান্ডার আরও বৃদ্ধি করছে। তিনি প্রথমবারের মতো ওয়েব সিরিজ নিয়ে আসছেন যার নাম লাপাতা। সিনেমার পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মও নিজের শক্ত অবস্থান তৈরি করতে তিনি নিয়ে আসছেন ওয়েব সিরিজ লাপাতা। নির্মাতা মেহেদী হাসান হৃদয়ের পরিচালনার নতুন ওয়েব ফিল্ম লাপাতাতে প্রধান চরিত্রে অভিনয় করছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। এটি একটি কমেডি থ্রিলার ঘরানার কাজ হবে। কাস্টিংয়ে আসতে হচ্ছে নুসরাত ফারিয়া, নাসিরুদ্দিন খান, শাহরিয়ার নাজিম জয়। এই সিনেমার গল্পটি মূলত হাসি ও রহস্যের এক দারুণ মিশেল নিয়ে আবির্ভূত হয়েছে, যেখানে নুসরাত ফারিয়াকে একদম ভিন্নধর্মী এক চরিত্রে দেখা যাবে। মেহেদী হাসান হৃদয়ের প্রথম ওয়েব ফিল্মে লাপাতার গল্পটি একটি থ্রিলার কমেডি ঘরানার মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব নিয়ে। জনরাটা হচ্ছে একটা থ্রিল কমেডি বলা যায় আর কি। এটা হচ্ছে দুর্গাপূজায় আসবে আইস্ক্রিনে। এটি ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পাওয়ার কথা রয়েছে। অভিনয় তালিকা যারা রয়েছেন নুসরাত ফারিয়া ছাড়াও এই ওয়েব ফিল্মে প্রধান চরিত্রগুলোতে অভিনয় করছেন দেশের বেশ কয়েকজন জনপ্রিয় তারকা, যাদের মধ্যে উল্লেখযোগ্য একজন হলেন শাহরিয়ার নাজিম জয়। গল্পটি মূলত একজন ব্যবসায়ী এবং একজন চলচ্চিত্র অভিনেত্রী এবং একজন পুলিশ অফিসারের মধ্যকার ত্রিমুখী দ্বন্দ্ব ও রহস্যকে কেন্দ্র করে আবির্ভূত হয়েছে। এটি একটি থ্রিলার ধর্মী গল্প হলেও একজন প্রথম সারির নায়িকার জীবনের জটিলতা এবং এর সাথে পুলিশ ও প্রভাবশালী মহলের মনস্তাত্ত্বিক লড়াই এতে ফুটিয়ে তোলা হবে। এখন সামনের ভবিষ্যতে মেহেদী হাসান হৃদয় আমাদের কি উপহার দেয় তা দেখার জন্য অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরিবারকে ভালোবাসবেন। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করুন এবং আমার ফেসবুক পেজটি ফলো করুন। তাহলে দেখা হচ্ছে পরের কোনো নতুন পর্বে। ততক্ষণের জন্য চোখ রাখুন ফ্লপ স্টার চ্যানেলে।